একটা নতুন চ্যানেল ফ্রিজ হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটা অন্যতম খুব গুরুত্বতম কারণ হলো আমরা একটা মহা ভুল করে থাকি নতুন চ্যানেলটা ওপেন করার পরে। 95% নতুন ইউটিউবাররা এই ভুলটা করে থাকে। কি ভুল? না, আমাদের নিজেদের চ্যানেলের ভিডিও আমরা নিজেরা বারংবার দেখি। কোথা থেকে দেখি? নিজের হ্যান্ডসেট থেকে, যে হ্যান্ডসেটটা দিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি সেই হ্যান্ডসেট থেকে বিভিন্ন রকম জিমেল আইডি ক্রিয়েট করে 10টা 15টা জিমেল আইডি ক্রিয়েট করে নিলাম এবং আলাদা আলাদাভাবে চেঞ্জ করে করে আমরা দেখতে থাকি। আমাদের পরিবারের লোকেদের, ভাই দাদা বোন দিদি, এই সমস্ত পরিবারের লোকেদের থেকে বন্ধু বান্ধবদের মোবাইলটা নিয়ে আমাদের চ্যানেলটা খুলে আমরা ভিডিওটা দেখতে থাকি, আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকি। এবং গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন রকম ট্যাব, অনেকগুলো ট্যাব করে ফেললাম, একবারে 50টা 100টা ট্যাব তৈরি করে ফেললাম। বিভিন্ন রকম ট্যাব থেকে চেঞ্জ করে করে আমরা আমাদের ভিডিও দেখতে থাকি। কেন দেখতে থাকি? যে নতুন চ্যানেলে তো সাবস্ক্রাইবার সংখ্যা 0 অথবা 5টা 10টা এরকম সাবস্ক্রাইবার। তো আমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ যদি না আসে তাহলে ইমপ্রেশন কোথা থেকে দেবে? যদি 15টা 20টা 50টা ভিউজ আসে তারপরেই কিন্তু সেই ভিডিওতে ভিউজ পাওয়া যায়। তো আমাদের ছোটো চ্যানেল, সাবস্ক্রাইবার সংখ্যা কম, যার জন্য আমাদের ভিডিওতে ইমপ্রেশন পাওয়া যায় না। আমরা চেষ্টা করি যে আমাদের চ্যানেলের ভিউজ পরিমাণটা কিছুটা বাড়াই, ওয়াচ টাইমটা কিছুটা বাড়বে, যার জন্য ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিওতে ইমপ্রেশনটা কিন্তু কিছু বাড়াবে। এই ভুলটা আমরা করে থাকি, এইটা হচ্ছে মহা ভুল। এখন একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা নিজের চ্যানেলের যে ভিডিওগুলো আমরা বারংবার দেখছি আমাদের নিজের মোবাইল থেকে, বন্ধু বান্ধবদের মোবাইল থেকে বা পরিবারের লোকজনের মোবাইল থেকে, এগুলো কিন্তু ইউটিউব সব বুঝতে পারে। এবার কিভাবে বুঝতে পারে এটা তোমাদের প্রশ্ন থাকবে, আমি জানি, সেটাও বলছি। ইউটিউবটা কার প্রোডাক্ট? ইউটিউবটা হলো গুগলের প্রোডাক্ট। তো গুগলটা যখন আমরা নতুন ফোনেতে আমরা গুগলটা যখন ডাউনলোড করি, তখন গুগলের কাছে একটা আইপি অ্যাড্রেস, কিন্তু আমাদের প্রত্যেকটা হ্যান্ডসেটের আলাদা 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 আইপি অ্যাড্রেস থাকে। তো যখন আমার মোবাইলে ধরো নেট নেই, ইন্টারনেট নেই, আমি আমার পরিবারের বা বন্ধু বান্ধব কারো ফোন থেকে যখন নেট নেবো, কিসের মাধ্যমে? ওয়াইফাইয়ের মাধ্যমে। তখন কিন্তু গুগল বুঝতে পারছে যে এই ফোনটা থেকে এই ফোনে ওয়াইফাই ট্রান্সফার হচ্ছে। তখন ওই আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস দুটোর মধ্যে একটা মিল আছে, মানে একই লোকেশনের মধ্যে, একই জায়গাকার, একই পরিবারের লোকের। এটা কিন্তু গুগল বুঝতে পারছে। তারপর ধরো আমি কাউকে ওয়াইফাই দেবো, পরিবারের লোক বা বন্ধু বান্ধবদেরকে, তখনও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একই কাজ হচ্ছে। গুগল বুঝতে পারছে যে এই মোবাইল থেকে, এই আইপি অ্যাড্রেসের যে মোবাইল আছে, হ্যান্ডসেট আছে, সেইখান থেকে ওই আইপি অ্যাড্রেসের যে হ্যান্ডসেট, সেই এতে ওয়াইফাই নেওয়া হচ্ছে, নেট নেওয়া হচ্ছে। তখন কিন্তু সব বুঝতে পারছে যে এতগুলো মোবাইলের মধ্যে মোটামুটি সব একই পরিবারের, একই লোকেশনের মধ্যে, মোবাইলগুলোর মধ্যে সব কানেকশান আছে। তো যখন আমরা একটা ভিডিও আপলোড করলাম এইসব পরিবারের লোক, বন্ধু বান্ধবদের মোবাইল থেকে দেখছি, তখন কিন্তু গুগল বুঝতে পারবে যে এই ইউটিউবার, গুগল বা ইউটিউব বুঝতে পারবে যে এই নতুন ইউটিউবার উনার চ্যানেলের ভিডিও বারংবার দেখছি, উনার চ্যানেলের ভিউজ বাড়াবার জন্য, ওয়াচ টাইম বাড়াবার জন্য। কোনো প্রকৃত দর্শক, রিয়েল দর্শক কিন্তু উনার চ্যানেলের ভিডিও দেখছে না, তার মানে চ্যানেলের ভিডিওগুলো ভালো নয়। ইউটিউবের যে গাইডলাইন্স আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো যে নিজের ভিডিও নিজে বারংবার দেখলে একটা ইউটিউবার, তার কিন্তু ক্ষতি হবে চ্যানেলের। কী হবে? প্রথম যে ক্ষতিটা হবে, লো ভিডিও প্লেব্যাক। এই ক্ষতিটা হবে, একদম বড় বড় করে লেখা আছে। তোমরা বলবে দাদা কী সব উল্টোপাল্টা বকছে রে। এটা তোমরা ইউটিউবের গাইডলাইন্স যেখানে লেখা থাকে, তোমরা ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে গিয়ে তোমরা দেখবে গাইডলাইন্সে লেখা আছে যে নিজের ভিডিও একটা ইউটিউবার যদি নিজের ফোন থেকে বা নিজে বারংবার দেখে, তাহলে এই ক্ষতিটা প্রথম হবে চ্যানেলের লো ভিডিও প্লেব্যাক। আমরা একটা ভিডিও একই ভিডিও আমাদের কাছে বারবার আসে, বারবার একবার দেখে ফেললাম, আবার দ্বিতীয়বার আমাদেরকে ইউটিউব আমাদের ইমপ্রেশন দেয়, মানে আমাদের চ্যানেলে আমাদেরকে পাঠায়। তো আমরা যখন সেই ভিডিওটা বারংবার দেখবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউজের পরিমাণটা, ওয়াচ টাইম পরিমাণটা ডাউন করে দেবে ইউটিউব অ্যালগোরিদম। এবং আর একটা জিনিস কী করবে, আমাদের চ্যানেলটাকে একদম ফ্রিজ চ্যানেলে পরিণত করবে। ফ্রিজ মানে কি? আমরা একটা ভিডিও আপলোড করলাম, কিন্তু তাতে ইমপ্রেশনের সংখ্যা একদম মিনিমাম ইমপ্রেশন, মানে ইমপ্রেশন আমাদের ভিডিওতে দেবেই না। এবার যখন আমরা পরবর্তীকালে ভিডিও বানাবো, দেখা যাবে 2, 4, 5টা এরকম ভিউজ আসছে, তখন বুঝে নিতে হবে যে চ্যানেলটা একদম ফ্রি চ্যানেলে পরিণত হয়েছে। এই চ্যানেলে আর কখনোই, মানে যতই ভিডিও আপলোড করো না কেন, এই চ্যানেলটা আর সম্ভব নয় কোনো মতেই যে এই আনফ্রি চ্যানেলে পরিণত করো। চ্যানেলটা একদম ফ্রি চ্যানেলে পরিণত হইবে। সেই কারণে তোমাদেরকে বলছি, নতুন যদি চ্যানেল খোলো, কোনো মতে এই ভুলটা করবে না যে নিজের চ্যানেলের ভিডিও কোনো প্রকারভাবে নিজে বারংবার দেখে সেই চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো বা ইমপ্রেশন পাওয়ার জন্য বারংবার দেখা, এই জিনিসটা তোমরা করবে না। এখন তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে যে দাদা এই ভুলটা আমরা করেছিলাম আগে নতুন অবস্থায় চ্যানেলটাতে, যার জন্য এখন আমাদের ভিডিওতে 2, 5, 10টা এরকম ভিউজ আসছে, এখন কি করণীয়? তোমাদের অনেকের মনে এটা প্রশ্ন, হয়তো আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে যদি এই কথাটা আমি না বলতাম।
তো এখন কথা হচ্ছে, যদি এরকম তোমাদের সাথে হয়ে থাকে যে নতুন অবস্থায় তোমরা নিজের ভিডিও অনেকবার দেখেছো, যার জন্য চ্যানেলটা এখন ফিচ করে দিয়েছে, 2, 5, 4 ভিউজ আসছে, সেক্ষেত্রে তোমরা কী করবে, এই চ্যানেলে আর কাজ করবে না, ভিডিও আপলোড করা বন্ধ করে দাও, এই চ্যানেলটাকে যেমন আছে রেখে দাও, রেখে দিয়ে আবার একটা নতুন চ্যানেল ওপেন করো, সেই চ্যানেলে সেম ক্যাটাগরি দিয়ে সেম স্টাইলের ভিডিও আপলোড করা চালু করো। আর এই ভুলটাকে একদম মাথায় রেখে এই ভুলটা কখনোই করবে না। এই পরামর্শটাই তোমাদেরকে আমি দেবো। নতুন চ্যানেল খোলো, নতুন জিমেল আইডি করো, করে নতুন সেম ক্যাটাগরিতে আবার নতুন করে ভিডিও আপলোড করা চালু করো। দেখবে সেই চ্যানেলটাতে যদি এই ভুলটা না করো, ভালো গ্রো হবে, ভালো ভিউজ আসবে। ঠিক আছে, তোমাদেরকে সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখা উচিত নয়, কেন দেখা উচিত নয়, সমস্ত কিছু বুঝিয়ে বলবার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হওয়ার পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।